শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা অপূর্বদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্বপ্নিলদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই চালিয়ে দাও, পুড়িয়ে দাও অপূর্বদের কালো হাত, এই অপূর্বদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাঁসি 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 চাই, অপূর্বের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপূর্বের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপূর্বের ফাঁসি চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এই সইবে না রে মুসলমান আল কোরআনের অপমান, এই আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, এই সইবে না রে মুসলমান আল কোরআনের অপমান সইবে না রে মুসলমান, এই সইবে না রে মুসলমান আল কোরআনের অপমান, এই আমার নবীর অপমান সইবে না, হুঁশিয়ার সাবধান, এই আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা, এই আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই ফাঁসি 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 চাই, এই এনএসইউর অপূর্বেরা হুঁশিয়ার সাবধান, এই কুবির অপূর্বেরা হুঁশিয়ার সাবধান, এই ডাবির অপূর্বেরা হুঁশিয়ার সাবধান, এই ব্রাকের অপূর্বেরা হুঁশিয়ার। বাংলাদেশের ইতিহাসে একবার সংসদে এই প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। বাংলার সিপাহসালার বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আক্রমণ করা হয়েছে, বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণ করা হয়েছে। সংগ্রামী ভাইরা, আমাদের আজকের মানববন্ধনের পক্ষ থেকে আমাদের বক্তাগণ এই ব্লাসফেমি আইনের পক্ষে কথা বলে যাবেন। আমরা সরকারকে এই চাপ প্রয়োগ করব যেন তারা ব্লাসফেমি আইন করতে বাধ্য হয়। আমরা এই খেলা আর খেলতে চাই না। প্রতিদিন অপমান করবে, প্রতিদিন অপমান হবে, আর আমরা মিছিল করবো, এই খেলা আমরা আর খেলতে চাই না। যারা দেখছে, আমার মনে হয় এখনো পর্যন্ত প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই হৃদয় রক্তক্ষরণ নিয়ে বারবার শুধু রাজপথে দাঁড়িয়ে যাই, কিন্তু এর কোনো সমাধান আমরা দেখি না। আমাদের সরকার এই যে বিভিন্ন ধর্মকে অবমাননাকারী বিভিন্ন গোষ্ঠী থাকে, তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে, এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা দেখেছি শুধু ইসলাম ধর্ম নয়, মাঝে মধ্যে এমন কিছু আছে যারা পুরো ধর্ম ব্যবস্থার বিরুদ্ধে যায় নাস্তিকতার এজেন্ডাকে সার্ভ করতে চায়। আমরা এদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। এই বাংলার জমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। আমরা আরো হুঁশিয়ার করে দিতে চাই, তারা যদি না শুধরায়, আমরা যে কোনোভাবে বাংলার আইনকে পরিপন্থী সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, এই রকম যারা কাজ করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক করে তাদের শাস্তির ব্যবস্থা করুক। পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন আল কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আপনারা ভুল ভাবছেন। আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য এটি নাজিল করেননি, এটি নাজিল করেছেন সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসাবে। এরপর আমি আসছি গতকালকের ঘটনায়। আপনারা যারা দেখেছেন, আমি দেখার পর সহ্য করতে পারি নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, এনএসইউতে কি মুসলমান ভাইরা নেই? তারা কিভাবে অপেক্ষা করেছে? তারা কিভাবে তাকে একটা ফুলের টোকা না দিয়ে আইনের কাছে তুলে দিয়েছে? এই আইন তো বাংলাদেশের, এই আইন তো আপনার যারা ধর্মীয় অবমাননা করে তাদেরকে প্রোটেকশন করার আইন। প্রোটেকশন করার আইন না হইলে তো এতদিনে ব্লাসফেমি আইন বাস্তবায়ন হইতো। এবং যারা মানসিক বিকারগ্রস্ত বলে তাকে সায় দিচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলি, মানসিক বিকারগ্রস্ত হয়ে কেন সে ত্রিপিটক পুরায় না? মানসিক বিকারগ্রস্ত হয়ে কাউকে কখনো ইনজিল পুরাইতে দেখছেন? মানসিক বিকারগ্রস্ত হয়ে কাউকে কখনো বেদে লাথি দিতে দেখছেন? তারা ঘুরে ফিরে কেন কোরআনের উপরে এই বারবার? আর এটা যে মানসিক বিকারগ্রস্ত না পরিকল্পিতভাবে, তার আরেকটি উদাহরণ দিচ্ছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে এই অবমাননার বিরুদ্ধে আমরা যতজন পোস্ট করেছি, বিশ্ববিদ্যালয়ের তাদেরই একটা বৃহৎ সংসদ, সেই সংসদের বড় পোস্ট হোল্ডারই নেতা প্রত্যেকটা পোস্টে রিপোর্ট দিয়েছে। তার মানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্ডা নিয়ে আগাচ্ছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা একটা দাঙ্গা সৃষ্টি করতে আগাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, হাত পা ভেঙে দিব। এই চিন্তাও করবি না। এনএসইউতে কিছু করে নাই বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন অবমাননাকে ছেড়ে দিবে, এই জিনিস কল্পনাও করবি না। এবং যারা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টি করতে মরিয়া হয়ে আছেন, সকলের প্রতি আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এবং আপনার সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, খোদার কসম আপনারা অপেক্ষা করবেন না, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আপনি তখনই পালন করে নেবেন। বলতে চাই, যারা এই আচরণগুলো করতেছে তাদের উদ্দেশ্য শুধুমাত্র কোরআনকে অপমান করা নয়, তারা একটি এজেন্ডা নিয়ে কাজ করছে। তারা চাচ্ছে কোরআনের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা আমাদের সাথে আদর্শে পরাস্ত হয়েছে, তারা এই আদর্শকে অন্য একটি আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে তারা এই আদর্শকে দমিয়ে রাখার জন্য তারা এই আদর্শের উপর ন্যাক্কারজনকভাবে অপমান করতেছে। আমরা এই অপমানের তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যে এই হামলাগুলো হচ্ছে, এই অপমানজনক কাজগুলো হচ্ছে, এগুলো মানুষের, এই বাংলাদেশের 90% মুসলমানের অন্তরে আঘাত করতেছে। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে। এখানে সরকারের উচিত হচ্ছে এটার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। এবং অনেকেই দেখতেছি কান্নাকাটি শুরু করছে যে এটা নাকি তার মানসিক বিকারগ্রস্ত। সে মানসিক বিকারগ্রস্ত হলে রবীন্দ্রনাথ ঠাকুরের বই কেন পাড়া দিল না? সে অন্য কোনো বই পায় নাই পাড়া দেওয়ার জন্য? সে অন্য কোনো বই পায় নাই, নোবেল পায় নাই, নাটক পায় নাই, উপন্যাস পায় নাই, সে কোরআন শরীফের উপর পাড়া দিল কেন? অবশ্যই তার পিছনে একটা লুকায়িত কারণ আছে। এটাকে উদ্ঘাটন করতে হবে, এটা সঠিক তদন্ত করতে হবে। তার পেছনে কে আছে, তাকে কে শেল্টার দিচ্ছে এবং সে কার প্ররোচনায় পড়ে এই কাজ করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো কুলাঙ্গার করতে না পারে, সেজন্য একটি সুন্দর লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমরা কামনা করি।